এক জঙ্গলে বাস করত এক গরু ও তার দুই বাচ্চা। তারা খুব শান্তিতে বসবাস করত। তারা প্রতিদিন জঙ্গলে ঘাস খেত আর ঘুরে বেড়াতো, আর সন্ধ্যা হলে বাসায় ফিরে আসতো। আর সে জঙ্গলের পাশের জঙ্গলে বাস করত এক দুষ্টু এবং বোকা বাঘ। একদিন গরুর বাচ্চারা গরুকে বলল, মা, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। মা, অনেক দিনই তো হলো এই মাঠে ঘাস খাচ্ছি, চলো না জঙ্গলে যাই, ঘাস খেয়ে আসি। এই মাঠে খেতে খেতে এই মাঠের ঘাসগুলোও তো শেষ হয়ে আসছে। আমরা যদি আজ এই ঘাসটুকুও খেয়ে ফেলি তাহলে তো সব ঘাসই শেষ হয়ে যাবে। হ্যাঁ আমার সোনারা, তোমরা ঠিক কথা বলছো। আমি তো এই বিষয়টা একেবারেই ভেবে দেখিনি। শুনেছি আমাদের জঙ্গলের ওপাশের জঙ্গলে একটা বড় মাঠ আছে, সেখানে নাকি অনেক কচি কচি ঘাসও আছে। আমরা বরং কাল ওই মাঠেই যাব ঘাস খেতে। আজ তো সেখানে যাওয়া সম্ভব না, তাই আজ এই মাঠে যা আছে তাকেই তোমরা পেট ভরাও। আচ্ছা মা, আজ আমরা এখানেই ঘাস খাচ্ছি। এরপর গরু এবং তার বাচ্চারা মাঠের বাকি ঘাসটুকুও খেয়ে ফেলল। সোনারা, তোমাদের কি খাওয়া শেষ হলো? হ্যাঁ মা, যা ঘাস ছিল তা খাওয়া শেষ। হ্যাঁ, তাহলে চলো আমরা বাসায় ফিরে যাই, এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে। তারপর গরু সেদিনের মতো তার বাচ্চা দুইটিকে নিয়ে ঘরে ফিরে এলো। পরের দিন সকালে গরু তার বাচ্চাদের বলল, সকাল হয়ে গেছে বাচ্চারা, আজ আমাদের জঙ্গলের ওদিকটার মাঠে যাওয়ার কথা। বাচ্চারা, তোমরা কি যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রস্তুত। আমরা অনেক আনন্দিত সেখানে যাওয়ার জন্য। আমরা আজ নতুন জায়গায় যাব। আজ আমরা পেট ভরে কচি ঘাস খাবো। মনে হচ্ছে নতুন জায়গার ঘাসের স্বাদও নতুন হবে। এই বলে তারা তিনজন জঙ্গলের ওপারের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। মনে হচ্ছে আমরা সেই ঘাস ভর্তি মাঠে চলে এসেছি। বাচ্চারা, দেখো এই মাঠটায় নরম কচি ঘাসে ভরপুর। তোমরা আজ এখানে পেট ভরে ইচ্ছে মতো ঘাস খেতে পারবে। হ্যাঁ মা, কিন্তু পাশেই তো গভীর জঙ্গল, যদি কোনো বাঘ আসে আর আমাদের খেয়ে নেয়? সোনারা, এইভাবে ভয় পেলে চলবে না, বিপদ তো আসতেই পারে। তাই বলে বিপদে ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। তোমরা এসব কথা বাদ দাও, তোমরা পেট ভরে ঘাস খাও, আমি তো পাশেই আছি। এই বলে তারা ঘাস খেতে শুরু করলো।
এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। এদিকে এক হিংস্র বাঘ শিকারের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে এলো। হঠাৎ সে গরুগুলোকে দেখতে পেল। এ আমি কি দেখছি? এই মাঠে আবার গরু, তাও আবার একটা নয়, দুটো নয়, তিনটে নাদুস নুদুস গরু। এদের দেখে তো আমার পেটের ক্ষুধা আরো বেড়ে গেল। যাই গিয়ে সব কয়টার ঘাড় মটকাই। হালুম। মা দেখো, ওই একটা বাঘ আসছে, সে আমাদের কাছেই আসছে, চলো আমরা পালাই। না বাচ্চারা, আমরা এখন বাঘের সামনে থেকে পালিয়ে বাঁচতে পারবো না। আমাদের এখানে শান্ত হয়ে বুদ্ধি করে এই বাঘটাকে তাড়াতে হবে। তোমরা ভয় পেও না, আমি কিছু একটা ভাবছি। তোদের তো দেখছি অনেক সাহস, ঘাস খেতে খেতে এই পর্যন্ত চলে এসেছিস, কিন্তু এখন তো আর যেতে পারবি না। এখন আমি তোদের খাবো। কতদিন হলো কচি গরুর মাংস খাই না, বুনো শুকর খেতে খেতে মুখের স্বাদ খারাপ হয়ে গেছে। এই ছোট বাছুর দুটোকে দেখে আমার জিভে জল চলে এসেছে। আমি এখনই তোদের হাড় মটকাবো। হ্যালুম। বাঘ ভাই থামো, আমার দুই বাচ্চার গায়ে এখনো তেমন কোনো মাংস হয়নি, ওদেরকে তোমার পেট ভরবে না। তার চেয়ে বরং তুমি আমাকেই খাও, দয়া করো। তুই আমাকে বোকা বানাতে চাস? আমি বোকা না, আমাকে বোকা বানাতে পারবি না। সামনে কচি কচি বাছুর থাকতে আমি কি না তোর মতো বুড়ো গরুকে খাবো? এই বাঘ বেটা তো কোনো কথাই শুনছে না, মনে হয় অন্য কোনো উপায় বের করতে হবে এই বাঘ বেটাকে তাড়ানোর জন্য। আচ্ছা বাঘ ভাই, তুমি আমার বাচ্চাগুলোকে খেতে পারো, তবে আমার বাচ্চাদের শেষ ইচ্ছা পূরণ করতে হবে। শেষ ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, বল তোর বাচ্চাদের শেষ ইচ্ছাটা কি? আমার বাচ্চাদের শেষ ইচ্ছা হলো ওরা বাঘের দুধ খেতে চায়। তুমি বরং ওদের কিছুদিন বাঘের দুধ এনে খাওয়াও, আর ওরাও নাদুস নুদুস হোক, ওদের শরীরে মাংস বাড়বে, তাতে তোমারই তো লাভ হবে। তোর কথা তো ফেলে দেওয়ার মতো না। যা, তোর ছানাদের শেষ ইচ্ছা আমি পূরণ করব। তবে আমি 7 দিন তোর বাচ্চাদের বাঘের দুধ এনে খাওয়াবো, এর বেশি নয়। আর এই 7 দিন সকালে আমি তোদের বাসায় দুধ দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাঘ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই, আমাকে আবার অন্য শিকার ধরে পেট ভরাতে হবে। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। কি মজা, কাল আমরা বাঘের দুধ খাবো। চুপ কর, তোর তো শুধু খাই খাই। দেখলি কত কষ্টে আমরা আমাদের প্রাণ বাঁচালাম, এক্ষুনি তো বাঘের খাবার হতি। বাচ্চারা, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না, চলো এবার বাসায় ফিরে যেতে হবে।
তারপর গরু সেদিনের মতো তার বাছুরদের নিয়ে বাসায় চলে গেল। পরের দিন সকালে বাঘ তার কথা মতো গরুর বাড়িতে দুধ পৌঁছানোর জন্য রওনা হলো। এই নে, এই দুধ তোর বাচ্চাদের খাইয়ে আরো স্বাস্থ্যবান করে তোল। ঠিক আছে ভাই। গরুর এমন কথা শুনে বাঘ সেখান থেকে চলে গেল। মা, আজ আমরা বাঘের দুধ খাবো, খুব মজা হচ্ছে। হ্যাঁ বাচ্চারা, তোমরা পেট ভরে খাও। বাছুর দুটো দুধ খেতে শুরু করলো। এভাবে বাঘ প্রতিদিন গরুর বাছুরের জন্য বাঘের দুধ এনে দিত। মা, আমরা তো বাঘের কথা মতো 7 দিন বাঘের দুধ খেলাম। এবার কি সত্যি সত্যি বাঘ আমাদের খেয়ে নিবে? না ছানারা, আমার উপর আস্থা রাখো। ওই বাঘ তোমাদের কিছুই করতে পারবে না। চলো, আবার আমরা আগের মতো মাঠে গিয়ে ঘাস খাবো। আচ্ছা মা। এই বলে তারা আবার ঘাস খাওয়ার জন্য মাঠের উদ্দেশ্যে রওনা হলো। ছানারা, তোমাদের যা শিখিয়ে দিলাম তা বাঘকে দেখলেই বলতে শুরু করবে, কেমন? দেখতে দেখতে তো 7 দিন হয়ে গেল। আজ আমি গরুর বাছুর দুটোকে খাবো। কচি গরুর মাংস খেতে অনেক মজা হবে। আর লোভ সামাল দিতে পারছি না। মা, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। চলো না, জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে এসে খাই। তোমরা তো দেখছি এতদিনে বাঘের দুধ খেয়ে খেয়ে বাঘের মতো মাংসাশী হয়ে গিয়েছো। তোমরা আশেপাশে সব বাঘ খেয়ে ফেলেছো। আমি আর বাঘকে কোথায় পাবো? আরে, এ কি শুনছি আমি?
ওরা কিনা বাঘের দুধ খেতে খেতে বাঘ খেকো হয়ে গেছে। চলো মা, আজ আমাদের খেতে যে বাঘটা আসবে তাকেই ধরে খেয়ে ফেলি। তবে এই কথা যেন ওই বাঘটা না জানতে পারে। এ কি, এই বাঘ খেকোগুলো তো আমাকেই খেতে চাচ্ছে। না 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 না, অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। মা, আমি একটা বাঘের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো একটা বাঘ আছে। চল ভাই, আমরা দুজন গিয়ে ওই বাঘটার ঘাড় মটকাই। এ বাবা, এখানে থাকলে আর প্রাণে বাঁচতে পারবো না। প্রাণে বাঁচতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে। বেঁচে থাকলে জীবনে অনেক শিকার পাবো। ওদের কথা শুনে বাঘ এতটাই ভয় পেল যে সারা জীবনের জন্য জঙ্গল ছেড়ে পালালো। মা, তোমার বুদ্ধি কাজে লাগিয়ে আমরা বাঘকে তাড়িয়ে দিয়েছি। আর তা না হলে ও আজকে আমাদের খেয়েই ফেলতো। আমি তো আগেই বলেছি, বিপদের সময় মাথা ঠান্ডা করে বিপদের মোকাবেলা করতে হবে। তাহলেই আমরা সমাধানের পথ খুঁজে পাবো।